আসুন আমরা এক ভক্ত চরিত্র শ্রবণ করি। এই ভক্তের নাম তিরুপ্পান। পরম ভক্ত তিরুপ্পান। এই তিরুপ্পান জাতিতে ছিলেন পৌরেয়। জাতি প্রথা নিয়ে এই এত কথা তো। এই তিরুপ্পান জাতিতে ছিল পৌরেয়। পৌরেয় মানে বোঝেন চণ্ডাল। জাতির ভিতরে নিচু বলছে চণ্ডাল, আর চণ্ডালের থেকেও নিচু জাতি হলো পৌরেয়। এই পৌরেয় জাতির পৌরেয় ঘরের সন্তান ছিলেন এই ভক্ত তিরুপ্পান। এই তিরুপ্পান বাস করতেন মাদ্রাজ প্রদেশের ত্রিচিনা শহরে, কাবেরী নদীর তীরে। গ্রামটার নাম শ্রীরঙ্গম। যারা মাদ্রাজ ডাক্তার দেখাতে যান, একটা মন্দিরে সবাই ঘুরতে যায়, শ্রীরঙ্গনাথ মন্দির। এই শ্রীরঙ্গনাথ মন্দির যেখানে রয়েছে, এই শ্রীরঙ্গনাথ মন্দিরের যে গ্রামটা, সেই গ্রামটার নামই হলো শ্রীরঙ্গম মন্দির। এই শ্রীরঙ্গম মন্দিরেই রয়েছে শ্রীরঙ্গনাথ ভগবানের অপূর্ব শ্রী বিগ্রহ। অপূর্ব শ্রী বিগ্রহ। এখানে শ্রী বিষ্ণু অনন্ত সজ্জায় শায়িত আছেন। এই শ্রী বিগ্রহের নামই হলো রঙ্গনাথ, শ্রীরঙ্গনাথ বিগ্রহ। মাদ্রাজে যারা যায় বাংলা থেকে, দেখবেন সবাই শ্রীরঙ্গনাথজির মন্দির দর্শনের অভিলাষে একবার হলেও যায়। এই শ্রীরঙ্গম গ্রামে বাস করতেন পরম ভক্ত তিরুপ্পান। এই তিরুপ্পানের পিতা ছিল রুহিপ্পান আর মাতা ছিল মায়াদেবী। তো মা বাবা দুজনেই পরম ভক্ত। আর মা বাবা যদি ভক্ত হয় তাহলে সন্তানও ভক্ত। এ জগতে মা বাবা যদি ভক্ত হয় তাহলে সন্তানও ঠিক ভক্ত হবে। আজ হোক আর কাল হোক, জন্ম জন্মান্তরের স্বীকৃতি লাগে। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিতে জন্ম জন্মান্তরের স্বীকৃতির প্রয়োজন। তাই এ জগতে তাদের জীবনকানা বড় ধন্য, যারা কৃষ্ণ ভক্ত মাতৃ জঠরে জন্মগ্রহণ করতে পেরেছেন। যারা জন্ম থেকে ভগবানের দিব্য প্রসাদ পাচ্ছেন, এদের জীবন ধন্য। এরা অন্য কেউ নয়, জানেন? যারা জন্ম থেকে ভগবানের প্রসাদ পায়, মনে রাখবেন এরা সাক্ষাৎ ভগবানের পার্ষদ। এরা সাক্ষাৎ ভগবানের পার্ষদ। আমাদের উদ্ধার হেতু এরা এই ধরাধামে এসেছেন। আমাদের বাংলাদেশে যতজন ভাগবত প্রচারক আছেন, প্রচার করছে, তার ভিতরে বোধহয় সব থেকে এখন অল্প বয়সে সাম্য। আমাদের সাম্য চক্রবর্তী না ওরা? সাম্য চক্রবর্তী। তো ওর ভাগবত যারা শ্রবণ করেছেন, কল্পনা করতে পারবেন না ওর ভিতরে কি জ্ঞান আর কি মেধা। এ কোনো দিন পড়াশুনো করে সম্ভব নয়। ওর ভিতরে যা জ্ঞান, ওর ভিতরে যে জ্ঞান এবং যে মেধা আছে, এ কোনো পড়াশুনো করে এসব সম্ভব নয়। দেখবেন ওর এত শক্তি কোথায় জানেন? ওর এত শক্তি কোথায়? ও যেখানে যেখানে যায়, ওর সাথে সাথে ওর কৃষ্ণ ভক্ত মা, ওর পরম কৃষ্ণ ভক্ত মা সেইখানে যায়। যে ভাগবত পাঠ করছে আর তার সম্মুখে যদি অমন কৃষ্ণ ভক্ত গর্ভধারিণী মা যদি সম্মুখে বসে থাকে, সাক্ষাৎ ব্যাসদেব সুখদেব তাকে তো অবশ্যম্ভাবী কৃপা প্রদান করবে। তাকে তো অবশ্যই কৃপা করবেন, যার এমন কৃষ্ণ ভক্ত মা রয়েছেন। দেখুন, যেমন মা তেমন তার গর্ভে অমন রত্ন ও মহারত্ন, কল্পনা করতে পারবেন না। আজ সারা বাংলাদেশ ভারতবর্ষের আলোচিত শ্রীমুখ, আমাদের সবার বিল্বমঙ্গল বাবা, আজ তিনি যেমন সারা বাংলাদেশ জুড়ে তার হরিকথায় সবাই মুখরিত। আর একদিন
সাম্য তো এখন এই বয়স, যখন ওই বয়সে আসবে তখন যে কি হবে আমি সেটা কল্পনাও করতে পারছি না। কি অপূর্ব সুন্দর এই বয়সে তার শুদ্ধ শ্লোক উচ্চারণ, কি দিব্য তার সেই কথাগুলো যেন সাক্ষাৎ ব্যাসাসনে তার ভিতরে সুখদেব গোস্বামী প্রবেশ করে যায়। সাক্ষাৎ যেন ওর ভিতরে সুখদেব এসে যায় যখন ওই মধুর আমৃত ভগবানের এই পরম কথাগুলো বলে। হ্যাঁ, যদি কেউ ওর সাথে মিশে থাকেন দেখবেন ছোট্ট বাচ্চার মতো, কিন্তু যখন ব্যাসাসনে উঠে যায় ওর ভিতরে দিব্য শক্তি চলে আসে। সম্ভব কোনখান থেকে জানেন? যার এমন কৃষ্ণ ভক্ত মা আছে। আজ এ জগতে যতজন মহান দেখবেন, মহাত্মা দেখবেন সকলার পিছনে একজন কৃষ্ণ ভক্ত মা আছে। ওই কৃষ্ণ ভক্ত মা দুই একজন গোবরে পদ্ম ফুলের মতো হয়ে যায়, আর বাকি 180 জন শুদ্ধ ভক্তের একজন কৃষ্ণ ভক্ত মা আছেন, আর তাদের জীবন ধন্য। জানেন, এই ভক্ত তিরুপ্পান, তার মা মায়াদেবী এবং বাবা রুহিপ্পান, যাতে তারা পৌরেও অন্যের বাড়িতে ময়লা পরিষ্কার করে, অন্যের বাড়িতে ঝাড় দেয়, কোনো প্রাণী মারা গেলে, মরে পচে গেলে সেইগুলোকে পরিষ্কার করে। তারা নিচু জাতি, তাই তাদের আলাদা সমাজ, তাদের কোনো ধারে কাচারে আসতে দেয়া হয় না। উঁচু জাতিরা তাদের ধারে কাচারেও আসতে দেয় না। তাদের ভগবানের পুজো করার নিষেধ, তারা নিচু জাতি, তাই তারা ভগবানের বিগ্রহ সেবা করতে পারবে না। ইতিহাস পড়ে দেখুন, বেশি দিন আগে না এইরকম ছিল। নিচু জাতিদের মন্দিরে ওঠা নিষেধ ছিল, নিচু জাতিদের উঁচু জাতিদের ঘরে প্রবেশ করা নিষেধ ছিল। আমি নিজেও দেখেছি, আমার ঠাকুমার সময়ে আমি নিজে দেখেছি। আমাদের বাড়িতে কোনো নমশূদ্র ধোপা নাপিত আসলে দরজার পাশে এক বালতি গোবর জল গোলা থাকতো। যখনই কোনো নিচু জাতি আসতো, তারা চলে যাওয়ার পরে ওখান থেকে এক ঘটি গোবরের জল ঢেলে দিত ওইখানে। এরকম ছিল, এ বেশি দিনের আগের নয়। তিরুপ্পান তারা নিচু জাতি বলে তাদের ভগবানের সেবা করা নিষেধ ছিল। তারা কোনো ভগবানের সেবা করতে পারবে না, তারা কোনো ভগবানের মন্দিরে যেতে পারবে না, তাদের এই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তিরুপ্পান আর তার মা বাবা তারা পরম কৃষ্ণ ভক্ত, তারা লুকিয়ে লুকিয়ে নাম করত, লুকিয়ে লুকিয়ে নাম করত। বলছে যে যা বলে বলুক, আমরা কিছুতেই নাম থামাবো না, নাম ছাড়বো না। লুকিয়ে লুকিয়ে সন্ধ্যার পরে গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে, মা বাবা ছেলে 3 জন মিলে ভগবানের দিব্য নাম তারা ঘরে বসে কীর্তন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। সবাই কারো মুখ বন্ধনা। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
নিচু জাতি বলে তাদের ভগবানের মন্দিরে যাওয়া নিষেধ, কিন্তু তারা মন্দিরে না গেলেও লুকিয়ে লুকিয়ে ভগবানের নাম করে। মা বাবার সন্তান প্রতিদিন গভীর রাত্রে তিনজনে মিলে নাম করে, আর যখন নাম করে না, ওই একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদে, নামে বিভোর হয়ে যায়। এই হলো কৃষ্ণের সংসার। যখন মা সন্তান একসাথে মিলে হরিনাম করে, দেখো ওই যে আমার সেই মা চলে এসেছে, সন্তান মাকে নিয়ে হরিনামে চলে এসেছে। যেইখানে ভাগবত হয়, হ্যাঁ, ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ মা এখনো তার সেই পরম ভক্তি, হ্যাঁ, মুখে তার কৃষ্ণ রাধা ছাড়া কোনো কথা নেই। কৃষ্ণ যতবার বলে ততবার যেন তার নয়ন থেকে অশ্রুধারা বিগলিত হয়। হ্যাঁ, আজ মা বাবা সন্তান গভীর রাত্রে প্রকাশ্যে তাদের নাম করা নিষেধ, নিচু জাতি, তাই গভীর রাত্রে তারা ভগবানের নাম করে আর নয়ন ধারায় ভেসে যায়। দেখতে দেখতে ওই গ্রামে প্রতি বছর মেলা বসে। শ্রী রঙ্গনাথের মন্দিরে ওই গ্রামে প্রতি বছর মেলা বসে। এবছরও ওই গ্রামে মেলা বসেছে। ছোট্ট তিরুপ্পান, বয়স তার 7 বছর, বাবার কাছে গিয়ে বায়না ধরেছে, বাবা রঙ্গনাথ মন্দিরে, শ্রী রঙ্গম মন্দিরে এবারও মেলা বসেছে, আমি একটু ওই মেলায় যাব। বাবা বলছে, ও বাবা, বাবা সন্তানকে বলছে, শোন, ও মেলায় আমাদের যাওয়া নিষেধ। বলছে, কেন আমাদের যাওয়া নিষেধ কেন? বলছে, শোন, ওটা উঁচু জাতিদের মেলা, আমরা নিচু জাতি, তো আমরা যদি ওই মেলায় যাই, ওই উঁচু জাতিদের যদি ছোঁয়া লেগে যায়, তাহলে বড় সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, ছেলে বলছে, আবার কখনো হয়? ওরাও তো মানুষ, আমরাও তো মানুষ, ওদের হাত কাটলেও তো লাল রক্ত হবে, আর আমাদের হাত কাটলেও তো লাল রক্ত হবে। ও বাবা, তাহলে আমরা কেন যেতে পারবো না? বাবা বলছি, দেখ, আমি অত শত জানি না, আমাদের পূর্বপুরুষ কেউ ওখানে যায়নি, আমাদেরও যাওয়া নিষেধ। ওখানে যদি কেউ যায় না, তাকে এক ঘরে করে দেওয়া হয়, তার উপরে অত্যাচার করা হয়, মারধর করা হয়, তাই আমাদের ওই মেলায় যাওয়া নিষেধ। ছোট্ট তিরুপ্পান কিছুতেই বুঝছে না। ও বাবা, ওটা তো ভগবানের মন্দির, ও তো গোবিন্দের মন্দির, গোবিন্দের কাছে তো সবাই সমান, তাহলে আমরা নিচু জাত বলে আমাদের যাওয়া নিষেধ কেন? বাবা বলছে, দেখ, এত শত আমি জানি না, কিন্তু যাওয়া নিষেধ এটাই আমি জানি। গ্রামের যারা উঁচু শ্রেণীর সব ছেলে মেয়ে মেলায় যাচ্ছে। হ্যাঁ, ছোট্ট বাচ্চা, তো ওর মন খুব খারাপ, সবাই দলে দলে যাচ্ছে, কিন্তু ও নিচু জাত বলে ও যেতে পারছে না। ওর সাথে কেউ খেলা করে না, ওদের স্কুলে যাওয়াও নিষেধ, পড়াশুনো করাও নিষেধ। ওরা নিচু জাতি, তাই ওদের পড়াশুনো করা নিষেধ, ওদের সাথে কেউ খেলা করে না, নিচু জাত বলে। একা একা ছেলেটা সারা দিন ঘরে বসে কাঁদছে আর ভগবানের কাছে অভিযোগ জানাচ্ছে, গোবিন্দ, এ তোমার কেমন নিয়ম? তোমার ওই মন্দিরে শুধু উঁচু জাতিরা যেতে পারবে, আমরা নিচু বলে পারবো না। সারাদিন কাঁদতে কাঁদতে সন্ধ্যা হয়ে গেছে, মেলা ভেঙে গেছে, যে যার মতো সবাই বাড়ি ফিরে গেছে। বাবা ছেলেটা সারাদিন কাঁদছে দেখে রাত্র হয়ে গেছে, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, তখনও কাঁদছে ভগবানের কাছে, প্রভু, আমরা নিচু বলে আমাদের কি কোনো অধিকার নেই? ছেলের কান্না দেখে বাবা বলছে, আয়, চল আমরা এখন মেলায় যাই।
ছেলে বলছে, ও বাবা এখন তো আর মেলা নেই, এখন গিয়ে কি করব? বলছে চল গিয়ে দেখে আসি, যদি ভগবান আমাদের জন্য কিছু রাখতেও পারেন। আমরা তো নিচু জাতি, আমাদের না জানি কত জন্মের পাপ আছে, চল কাঁদিস না। বাবা কি করলেন জানেন? বাবা ছেলেকে নিয়ে মেলায় গেলেন। রাত্রিবেলায় মেলায় কেউ নেই, মেলা শেষ হয়ে গেছে, দোকানপাট ভেঙে চুরে সব চলে গেছে, খালি মাঠ পড়ে আছে। ছেলেটা ওই খালি মাঠ দিয়ে ঘুরছে। মেলায় এক পাথরের দোকান বসেছে। এক পাথরের শিল্পী পাথর দিয়ে ঠাকুর তৈরি করে। ওই শিল্পী পাথর দিয়ে অনেক বিগ্রহ বানিয়ে ওই মেলায় বিক্রি করতে এনেছে। আর যখন বিক্রি করতে এনেছে না, ওই আনবার পথে ওই গাড়ির ঝাঁকায় ঝাঁকায় একটা কৃষ্ণ ঠাকুরের হাত ভেঙে গেছে। যেই ঠাকুর এনেছিল ওর ভিতরে একটা ঠাকুরের হাত ভেঙে গেছে। ভাঙা ঠাকুর কেউ পুজো করে? জোরে বলবেন, করে কি? ভাঙা ঠাকুর ঘরে রাখে না। পাথরের সেই শিল্পী যতগুলো ঠাকুর মেলায় বিক্রি করতে এনেছে সব ঠাকুরগুলো বিক্রি হয়ে গেছে, কিন্তু যে ঠাকুরটার হাত ভেঙে গেছে, যে কৃষ্ণটার হাত ভেঙে গেছে, ওটা আর কেউ কেনেনি। তো পাথরেরটা কি জোড়া লাগানো যায়? মাটির হলে আবার কাদা মাটি দিয়ে জোড়া লাগানো যায়, কিন্তু পাথর কি সম্ভব না। কি করলো জানেন? সেই পাথরের সেই শিল্পী হাতটা ভেঙে গেছে, ঠাকুরটা ফেলে রেখে গেছেন, বলে এ ঠাকুর কে কিনবে? তো ছেলেটা ওই অন্ধকারের ভিতরে যখন মাঠে হাঁটছে, হঠাৎ হোঁচটকে পড়ে গেছে। আর পড়ে গিয়ে দেখে একটা কৃষ্ণ ঠাকুর মাটির মধ্যে পড়ে আছে। বাবাকে ডাকছে, বাবা তাড়াতাড়ি আসো, দেখো আমি কি পেয়েছি। বাবা দৌড়ে গেছে, কি হয়েছে? দেখো দেখো, তুমি ঠিকই বলেছ, ভগবান কাউকে নিরাশ করে না। দেখো মেলা শেষ, তাতে কি? ভগবান আমার জন্য কেমন কৃষ্ণ ঠাকুর রেখে গেছে। হ্যাঁ, কৃষ্ণ ঠাকুর রেখে গেছে। বাবা বলছে, সর্বনাশ, তিরুপ্পান তাড়াতাড়ি ঠাকুর রেখে দে, তাড়াতাড়ি রেখে দে, কেউ যদি দেখে ফেলে, ওই উঁচু জাতিরা দেখে ফেললে বড় সর্বনাশ। এ ঠাকুর আমাদের নয়, উঁচু জাতিদের পুজো করার জিনিস, আমরা নিচু, আমাদের ঠাকুর পুজো নিষেধ, রেখে দে বাবা, রেখে দে। তিরুপ্পান বলছে, না, যদি উঁচু জাতিদের ঠাকুর হতো তাহলে কি ওরা মাঠের মধ্যে এই শীতের রাত্রে ফেলে যেতে পারতো বাবা? যদি ওদের ঠাকুর হতো ওরা তো ফেলে যেতে পারতো না। এ তো ওদের নয়, তাই তো ওরা নিষ্ঠুরের মতো এই শীতে ফেলে রেখে গেছে। তুমি যতই বলো, এ ঠাকুর আমি ফেলে রেখে যাব না। পাশে পড়া আছে কৃষ্ণ ঠাকুরের ভাঙা হাতখানা, একটা হাত আছে আরেকটা হাত নেই, ভাঙা হাতখানা পড়া আছে, ভাঙা হাতখানা পড়া আছে। ভাঙা হাতখানা ঠাকুরটাকে সুন্দর করে উত্তরীর মধ্যে পেঁচিয়ে নিয়েছে, কোনো লোক যেন জানতে না পারে, কোনো লোক যেন জানতে না পারে। সুন্দর করে পেঁচিয়ে রাত্রে নিয়ে গেছে ঘরে। মাকে ডাকছে, মা, ও মা, এদিকে আসো, দেখো আমি মেলায় কি পেয়েছি। মা ছুটে গিয়েছে, কি পেয়েছিস? দেখো, বাবা বলেছে না ভগবান কাউকে নিরাশ করে না, তাই মেলা শেষ হলে হবে কি, আমি একটা কৃষ্ণ ঠাকুর পেয়েছি। আমার মনে কতদিনের স্বাদ, আমার মনের কতদিনের স্বাদ জানো মা? আমি কৃষ্ণ পুজো করব, মেলা থেকে একটা কৃষ্ণ ঠাকুর কিনব। কিন্তু জানো মা, তার জন্য আমার মেলায় যাওয়ার বড় ইচ্ছে। দেখো ভগবান আমার ইচ্ছে পূর্ণ করেছে। মা বলছে, এ কি করলি খোকা? জানিস না আমরা নিচু জাতি, আমাদের পুজো সেবা নিষেধ। তুই বিগ্রহ নিয়ে আসলি ঘরে, যদি কেউ জানতে পারে আমাদের ঘরে আগুন দিয়ে দেবে।
আমাদের ঘরে আগুন দিয়ে দেবে, তুই এ কি করেছিস? এ ঠাকুর কেন আনতে গেলি? খোকা বলছে, ওমা কেউ জানতে পারবে না, আমরা লুকিয়ে লুকিয়ে পুজো করব। ভাঙা কৃষ্ণ ঠাকুর আসনে বসালেন, পাশে একটা ভাঙা হাত, আর গোবিন্দ আসনে বসিয়ে রেখেছে। পরের দিন মা মায়াদেবী, ওই যেরকম সবাই জল আনতে যায় গ্রামে, মেয়েরা সবাই একসাথে জল আনতে যাচ্ছে পুকুরে। এবার কারো একজনার মুখে শুনল, ওরা তো আর জানে না, কারো একজনার মুখে শুনল ঘরের ভিতরে ভাঙা ঠাকুর, ভাঙা বিগ্রহ রাখা বড় অমঙ্গল। ঘরের ভিতরে কোনো গৃহে কোনো ভাঙা ঠাকুর বিগ্রহ রাখতে নেই। এটা কারো একজনার মুখে শুনে মা মায়াদেবী ছুটতে ছুটতে এসেছে তিরুপ্পানের কাছে। তিরুপ্পান, তাড়াতাড়ি যা, এ ঠাকুর নিয়ে জলে ফেলে দিয়ে আয়। বলছে, কেন মা? বলে, শোন, আমি একজনার কাছে শুনেছি ঘরের ভিতরে ভাঙা ঠাকুর বিগ্রহ রাখতে নেই, এ নাকি ঘোর অমঙ্গল, গৃহের নাকি ঘোর অমঙ্গল হয়। তাড়াতাড়ি যা, এ ঠাকুর নিয়ে লুকিয়ে জলের মধ্যে ফেলে দিয়ে আয়। পাশেই ছিল কাবেরী নদী, যা এ ঠাকুর নিয়ে কাবেরী নদীতে ফেলে দিয়ে আয়, এ ঘরে রাখলে ঘোর অমঙ্গল হবে। ছোট্ট ছেলে বলছে, ও মা তোমাকে একটা কথা বলবো। মা বলছে, বল। ও মা, ধরো আমার কোনো দিন হাত ভেঙে গেছে। ছেলে বলছে মাকে, ধরো আমার কোনো দিন হাত ভেঙে গেছে, তুমি কি করবে? মা বলছে, তোর আবার যদি কোনো দিন হাত ভাঙে তাহলে আমি কি করব? তোর সুন্দর করে যত্ন করব, তোকে খাইয়ে দেব। তোর হাত ভেঙে গেলে তুই তো হাত দিয়ে খেতে পারবি না, তোকে খাইয়ে দেব, স্নান করিয়ে দেব, ডক্টরের কাছে কবিরাজের কাছে নিয়ে ওষুধ দেব, ওষুধ খাবি, তোকে বেশি বেশি করে যত্ন করব। বলছে, মা আমার হাত থাকলে বেশি যত্ন করবে না আমার হাত ভেঙে গেলে বেশি যত্ন করবে? মা বলছে, হাত ভেঙে গেলে বেশি যত্ন করব, তখন তোকে স্নান করিয়ে দেব, খাইয়ে দেব। ছোট্ট ছেলে বলছে, ও মা আমার হাত ভাঙলে তুমি আমায় স্নান করিয়ে দেবে, খাইয়ে দেবে, কাপড় পরিয়ে দেবে, ওষুধ খাওয়াবে, আমার জন্যে তুমি এত কিছু করবে, আর আমাকে যে সৃষ্টি করেছে সেই গোবিন্দ, তার হাত ভেঙে গেছে, তাকে বলছো জলের মধ্যে ফেলে দিয়ে আসতে? এ তোমার কেমন ধর্ম মা? আমার জন্যে তোমার এত দয়া, আর আমাকে যে সৃষ্টি করেছে সেই ভগবানের হাত ভেঙেছে, তাকে বলছো জলে ফেলে দিতে? মার দুই নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। ছেলে বলছে মাকে, মা তুমি আমাকে যে ভালোটা না বাসো, আমার যদি হাত ভেঙে যায় তাহলে আমাকে খাইয়ে দেবে, স্নান করিয়ে দেবে, জামা কাপড় পরিয়ে দেবে, কবিরাজের কাছে নিয়ে যাবে, ওষুধ খাওয়াবে। এই ভালোবাসাটা তুমি আমাকে না বেসে যদি তুমি আমার গোবিন্দকে বাসতে মা, তুমি আমার গোবিন্দকে অনায়াসে পেয়ে যেতে। ও মা, আমাকে নয় আমার গোবিন্দকে প্রাণ ভরে ভালোবাসো। ও মা, আমার গোবিন্দকে প্রাণ ভরে ভালোবাসো, কারণ আমার গোবিন্দ ছাড়া আর কোনো বান্ধব নাই। আমার গোবিন্দ ছাড়া ভবের মাঝে আর তো বান্ধব নাই রে। আমার কৃষ্ণ ছাড়া ভব মাঝে আর তো বান্ধব নাই রে। আমার কৃষ্ণ ছাড়া নয়ন
ধরিয়া ডাকো তারে নয়নের জল নিয়া ডাকো তারে। আমার কৃষ্ণ ছাড়া ভব মাঝে আর বান্ধব নাই রে। আমার কৃষ্ণ ছাড়া ভব মাঝে আর বন্ধু নাই রে। আমার কৃষ্ণ ছাড়া ভবের মাঝে আর বান্ধব নাই রে। আমার কৃষ্ণ ছাড়া ভবের মাঝে আর বন্ধু নাই রে। ভাই বন্ধু পুত্র স্বজন সবই মায়ার কারখানা। 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 আসল সত্য প্রভু তোমার ও রামাচর। আসল সত্য প্রভু তোমার ও আমার কৃষ্ণ বিনা ভবের মাঝে আর তো বান্ধব নাই রে। আমার কৃষ্ণ বিনা ভবের মাঝে আর বান্ধব নাই রে। ছেলে বলছে ওমা আমার গোবিন্দ ছাড়া এইভাবে আর বান্ধব নাই। আমার হাত ভেঙে গেলে তুমি যেমন আমায় ভালোবেসে স্নান করাতে, আমায় বারবার খাবার খাওয়াতে, আমায় জামা কাপড় পরিয়ে দিতে, তেমনি করে যদি আমার গোবিন্দকে ভালোবাসো মা, তুমি অনায়াসে আমার গোবিন্দকে পেয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মার চেতনাটা ঘুরে গেল। দেখুন আমাদের মনে এই ভাবনাটা কবে উদয় হবে? ঘরে ভাঙা ঠাকুর থাকলেই তাড়াতাড়ি ফেলে দেয়। ভক্তের ভক্তি কি দেখুন। ছেলে বলছে ওমা যদি ডাকার মতো করে ডাকা যায় না, জানো আমাদের কৃষ্ণের হাত জোড়া লাগবে, আমাদের কৃষ্ণের হাত জোড়া লাগবে। আসো মা আমরা দুজনে মিলে ডাকি, মা ছেলে বাবা মিলে ভগবানকে সারা দিন রাত ধরে ডাকে।
আর হাতটাকে, ওই ভাঙা হাতটাকে রেখে, হ্যাঁ, ওই যে মচকা লতা বলে, ওই লতা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে রেখেছে যেন হাত ভগবানের জোড়া লাগে। আর সুন্দর করে ভগবানকে শুয়ে রেখেছে। ছেলেটা বলছে, ও গোবিন্দ, তুমি শুয়ে থাকবে, নড়াচড়া করবে না, দেখবে তোমার হাত তাড়াতাড়ি জোড়া লেগে যাবে, তাড়াতাড়ি হাত জোড়া লেগে যাবে, চিন্তা করো না, আমি তোমার সব করে দেব। মন্ত্রতন্ত্র কিচ্ছু জানে না, মা রান্না করে দেয়, আর ছেলে এনে ওই গোবিন্দের বিগ্রহের সম্মুখে ধরে, খেয়ে নাও ঠাকুর, তাড়াতাড়ি খাও, খেলে পরে তোমার হাত ভালো হয়ে যাবে। মুখের সামনে এসে খাবার ধরেছে, কিন্তু ভগবান আর খাচ্ছে না। ও ভগবানের সাথে কথা বলছে, ও আমি নিচু জাতি বলে আমার হাতে খাবে না, উঁচু জাতি হলে খেতে প্রভু। ভগবানের সম্মুখে, মুখের সম্মুখে খাবার ধরেছে, খাও না কানাই, তোমার না হাত ভেঙে গেছে, খাও না, তার বেশি বেশি না খেলে তো সুস্থ হবে না, খাও। আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না, যারা উঁচু জাতি ওরা কত মন্ত্রতন্ত্র জানে, আমি অত শত জানি না, খাও, আমার মা রান্না করেছে কষ্ট করে, আমাদের অত ভালো মন্দও নেই, এই শাক শুক্তো ছাড়া কিচ্ছু নেই, খাও। এত ডাকলো, কিন্তু ভগবান খাচ্ছেন না। ও তুমি খাবে না? জানো, যখন ওনারা ভাগবত পাঠ করে, আমি মন্দিরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবত শুনি। ভগবানকে বলছে, তিরুপ্পান শোনো, একটা কথা বলি, আমার মাও জানে না। যখন ওই মন্দিরে ভাগবত পাঠ হয়, হরিকথা হয়, আমাদের তো মন্দিরে ঢোকা নিষেধ, তাই মন্দিরের পিছনে লুকিয়ে লুকিয়ে হরিকথা শুনি। একদিন আমি পাঠের মধ্যে শুনেছি, ভগবান নাকি এই হাত দুটো দিয়েছে তোমার সেবার জন্যে, এই হাত দুটো দিয়েছে তোমার ভোগের রান্না করবার জন্যে, এই হাত দুটো দিয়েছে তোমার ভোগ লাগানোর জন্যে, এই হাত দুটো দিয়েছে তোমার সেবার জল ফল আনার জন্যে। ও মাধব, যদি এই হাত তোমার সেবার জন্যে হয়, আর এই হাতে যদি তুমি না খাও, তাহলে এই হাতই আমি আজ রাখবো না। পাশে ছিল একটা বটি, বলে আজ এই হাত আমি কেটেই ফেলবো। এই বলে বটিটা নিয়ে যেই হাতের উপরে বাঁ হাতে বটি নিয়ে যেই ডান হাতে কোপ দিতে গিয়েছে, অমনি সেই পাথরের বিগ্রহ ভাঙা ঠাকুর এক হাত দিয়ে আরেক হাত টেনে ধরেছে। দাঁড়াও দাঁড়াও ভক্ত, একবার তুমি তোমার বদনে খানা নয়নে হেরিব আমি। পাথরের বিগ্রহ বলছে, দাঁড়াও, তোমার বদন আমি নয়নে হেরব, কে তুমি? ভগবান কথা বলছে, ও এতক্ষণে কথা বলার সময় হলো, তাহলে আগে খেয়ে নাও, পরে সব বলবো। ওই খাবার মেখে মেখে ভগবানের বদনে তুলে দিচ্ছে, ভগবান খাচ্ছে। আহা, এই হলো ভক্তি। মন্ত্র দিয়ে ভগবানকে পাওয়া যায় না। রঘুনন্দন বাবা মুকুন্দ কবিরাজ, মুকুন্দ কবিরাজ বলছে, রঘুনন্দন আজ দুপুরবেলায় একটু গোপীনাথের ভোগ লাগাস তো। রঘুনন্দন বলছে, বাবা আমি তো কোনো মন্তর পারি না, কি দিয়ে ভগবানের ভোগ দেব? বাবা মুকুন্দ কবিরাজ বলছে, কি পারিস না? বলে মন্তর পারি না তো। বাবা বলছে, কথাটা বারবার বল না। ছেলে বলছে, মন তোর, মন তোর, মন তোর।
বলে ওই মন্ত্রে কোনো কাজ হয় না, তোর মন দিয়ে তুই গোবিন্দের ভোগ দে, দেখবি গোবিন্দ অনায়াসে গ্রহণ করবে। ওই বই পুস্তকের মন্ত্রে নয়, তোর মন দিয়ে তুই ভোগ দে। হ্যাঁ। ছেলেটা মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ও মা, আমার যখন অসুখ হয় তাহলে তখন তুমি কাকে ডাকো? মা বলছে, তোর যখন অসুখ হয় তখন আমি ভগবান কৃষ্ণকে ডাকি, যেন তোর অসুখ কমে যায়। ছেলে বলছে, ও মা, তাহলে এখন তো আমার কৃষ্ণের অসুখ, তাহলে কাকে ডাকবো? আমার অসুখ হলে তো কৃষ্ণকে ডাকো, কিন্তু আমার কৃষ্ণের হাত ভেঙে গেছে, এখন কাকে ডাকবো? মা বলছে, সে তো আমি কি করে বলি বল, তবে শুনেছি অনেকের কাছে কৃষ্ণ নাকি আরেকজনকে ডাকে, কৃষ্ণ নাকি আরেকজনের নামে কাঁদে। ছেলে বলছে, ওমা সে কে? বলে, সে হলো রাধা, সে হলো রাধা। ও বাবা, কৃষ্ণরও নাকি মাথা ব্যথা হয়েছিল, তখন কমানোর জন্যে নাকি রাধারানী ধুলো দিয়েছিল। তাই আমাদের যদি রোগ হয় আমরা কৃষ্ণকে ডাকি, আর কৃষ্ণের যদি কিছু হয় তাহলে রাধারানীকে ডাক, হয়তোবা রাধারানী কমিয়ে দিতে পারে। ছেলেটা রাধারানীকে ডাকতে লাগলেন, রাধারানীকে ডাকতে লাগলেন, রাধা 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 জয় রাধা 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 राधा राधा जय राधा 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 जय राधा 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 राधे राधे सबाई बोलो राधा 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 राधे राधा 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 ওমা আমাদের যদি হাত ভাঙে কৃষ্ণকে ডাকি, আজ কৃষ্ণের হাত ভেঙে গেছে, হাত কি জোড়া লাগাতে চান না? চান না? জোরে বলবেন চান তো? তাহলে কাকে ডাকবেন? তাহলে মুখ বন্ধ কেন? সবাই বদন খুলে বলুন, রাধা 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 राधा 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 যারা এখনো আমার রাধা রানীর এই পবিত্র নাম করছেন না, সব চরণে আমি দুটো হাত দিয়ে বলছি, কেউ মুখ বন্ধ রাখবেন না। আপনারা তো আমার সাথে দেখা করতে দেখুন কত ফল নিয়ে আসছে, কেউ ডাব, কেউ পেঁপে, কেউ বেল, কত ফল মূল ডাল হয়ে গেছে।
জানেন ওতে আমি একটুও খুশি না। আমায় কোনো কিছু দিলে আমি খুশি হই না, আমায় একটা জিনিস দিলে আমি খুশি হই। কেউ যদি মুখে আমায় রাধা রানীর নাম করে শোনায়, আমি তার থেকে আনন্দ আর কোনো কিছুতে পাই না। তাই সবাই মিলে একটু আমার রাধা রানীর দিব্য নাম কীর্তন করুন। রাধা 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 রাধা। যার প্রেমেতে কৃষ্ণচন্দ্র পড়েছে বাধা, বদন ভরে বলো সবাই রাধা রাধা। যার প্রেমেতে কৃষ্ণচন্দ্র পড়েছে বাধা, রাধা 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 রাধা। যার প্রেমেতে কৃষ্ণচন্দ্র পড়েছে বাধা, বদন ভরে বলো সবাই রাধা রাধা। যার প্রেমেতে কৃষ্ণচন্দ্র পড়েছে বাধা, বদন ভরে বলো সবাই রাধা 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 রাধা। রাধা 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 রাধা। কৃষ্ণ বিনা রাধা রানী আধা আধা, রাধা বিনা শ্যাম সুন্দর আধা আধা। কৃষ্ণ বিনা রাধা রানী আধা আধা, রাধা বিনা শ্যাম সুন্দর আধা আধা। বদন ভরিয়া বলো রাধা 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 বলো রাধা রাধা। বদন ভরিয়া বলো রাধা 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 রাধা। ওই যমুনার জল বলে রাধা রাধা, সুখ সারি ডেকে বলে রাধা রাধা। ওই যমুনার জল বলে রাধা রাধা, সুখ সারি ডেকে বলে রাধা রাধা। ওই বৃন্দাবনের ধুলা বলে রাধা রাধা, বদন ভরিয়া বলে রাধা রাধা। বৃন্দাবনের ধুলো বলে রাধা রাধা, রাধে রাধে রাধা রাধা। হে রাধা 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 রাধা। রাধা
রাধা বায়ে রাধা 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 ডানে রাধা বায়ে রাধা 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 আমার ডানে রায়ে রাধা রাধা বায়ে রাধা বায়ে রাধা রাধা বায়ে রাধা ডানে রাধা বামে রাধা বলো রে ভাই রাধা ডানে রাধা বায়ে রাধা বলো রে ভাই রাধা আগে রাধা পিছে 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 রাধা বলো রে ভাই রাধা উপরেতে রাধা আবার নিচেতেও রাধা যারা আমার রাধারানীর ভক্ত তারা ডানেও রাধা দেখে, বায়েও রাধা দেখে, আগেও রাধা দেখে, পিছেও রাধা দেখে, উপরেও রাধা দেখে, নিচেও। কেন জানো? আমার রাধারানীর নামে রে ভাই বড় সাধা সাধা। রাধারানীর নাম রে ভাই বড় সাধা সাধা। জগতে এত সহজ আর কোনো নাম নেই এত সহজ সাধা নাম রাধারানীর নাম রে ভাই বড়ই গো সাধা। রাধারানীর নাম রে ভাই বড়ই গো সাধা। হ্যাঁ সাধা নাম রে, সাধা নাম রে, আহা সাধা নাম রে, সাধা নাম রে। আমার মহাপ্রভু সেধে দিল সাধা নাম রে। মহাপ্রভু সে দিল সাধা নাম রে। আমার মহাপ্রভু সেধে সেধে সবার ঘরে দিয়ে গেল রাধা রাধা। এই নাম বড় ভাই বড়ই যে মিঠা, এই নাম বলো রে ভাই বড়ই যে মিঠা। আমার রাধারানীর নামের মতো মিষ্টি নাম জগৎ সংসারে আর কিছু। কৃষ্ণের বাঁশি শুনতে কার না ভালো লাগে বলুন তো? কৃষ্ণ কি বলে বাঁশি বাজাতো? ওই কৃষ্ণের বাঁশির শব্দ হলো রাধা। আর রাধারানী কি শুনে পাগল হতো? রাধারানীও নিজের নাম শুনে নিজেই পাগল হয়ে যেতেন। এই হলো আমার রাধারানীর নাম। রাধারানীর নাম যে জনবদন ভরে লয়, রাধারানীর নাম যে জনবদন ভরে লয়। অন্তিমেতে সে আমার শ্যাম দেখিতে পায়, অন্তিমেতে সে আমার শ্যাম দেখিতে পায়। আহা রাধারানীর নাম যে জনবদন ভরে লয়। রাধারানীর নাম যে জনবদন ভরে লয়। নাচিতে নাচিতে সে জন বৃন্দাবনে যায়, নাচিতে নাচিতে সে জন বৃন্দাবনে যায়। নাচিতে নাচিতে সে জন বৃন্দাবনে যায়। নাচিতে নাচিতে সে জন বৃন্দাবনে যায়। আহা রাধারানীর নাম যে জন বাহু তুলে লয়। রাধারানীর নাম যে জন বাহু তুলে। সবাই দুই বাহু তুলে। রাধারানীর নাম যে জন বাহু তুলে লয়। রাধারানীর নাম যে জন বাহু তুলে লয়। প্রাণ গোবিন্দ বলে ভক্ত আয় রে বুকে আয়। প্রাণ গোবিন্দ বলে ভক্ত আয় রে বুকে আয়। আহা রাধারানীর নাম যে জন বাহু তুলে লয়। রাধারানীর নাম যে জন বাহু তুলে লয়। আরে তাহার দেহের যত জ্বালা দূর হয়ে যায়। আমাদের যত জ্বালা দূর হয়ে যায়। যেই কজ্ঞায় হাত তুললেন না আমার রাধারানীর নামে, এদের বুকের জ্বালা তো যাবেই না।
আর আমাদের বুকের জ্বালা যেন যেই কয়টায় হাত না তুলছে ও বুকে চলে যায়। তাই যদি জ্বালা না নিতে যান, দাঁড়িয়ে আছেন বসে আছেন সনাতন ধর্মের হলে, দুই হাত তোলেন আমার রাধা রানীর নামে সবাই, দুই হাত। জয় রাধে 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 হে রাধে 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 ওই যমুনার জল বলে, রাধে 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 বৃন্দাবনের ধুলি বলে, রাধে 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 সুখ শাড়ি ডেকে বলে, রাধে 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 ভুবনের পাখি বলে, রাধে 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 ওই কাল বনের কাল বলে, রাধে 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 বেল বনের বেল বলে, রাধে 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 রাধা কুণ্ডের জল বলে, রাধে 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 শ্যাম কুণ্ডের ঢেউ বলে, রাধে 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 বৃন্দাবনের ধুলি বলে, রাধে 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 বৃন্দাবনের পাখি বলে, রাধে 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 ভক্তবৃন্দ সবাই বলে, রাধে 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 তারা দুই বাহু তুলিয়া বলে, রাধে 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 তারা প্রেমানন্দে সবাই বলে, রাধে 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 জয় 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 রাধে হরি বল। আজ জানেন তিরুপ্পান যখন রাধারানীর নাম করে ডাকছেন আর রাধারানীকে বলছেন, রাধে আমার গোবিন্দের হাত ভেঙে গেছে, তুমি আমার গোবিন্দের হাত ভালো করে দাও। জানেন কি হলো? ভক্তের ভক্তিতে এমন কিছু নেই যা হয় না। রাধারানীকে সপ্তাহ ধরে ডাকতে লাগলেন। এক সপ্তাহ পরে পাথর কি জোড়া লাগে? এক সপ্তাহ পরে সেই যে পাতা দিয়ে পেঁচিয়ে রেখেছিল, এক সপ্তাহ পরে পাতা খুলে দেখে সেই ভাঙা হাত ভগবানের জোড়া লেগে গেছে। বলে রাধা রানীর এমন নাম কে বলিতে পারে, কে বলিতে পারে রাধা নামের এমন মহিমা কে বলিতে পারে, রাধা নামের এমন মহিমা কে বলিতে পারে ভাঙা হাত জোড়া লাগলো দেখিল সংসারে, হাত জোড়া লাগলো দেখিল সংসারে আহা ভাঙা হাত জোড়া লাগলো দেখিল সংসারে। হাত জোড়া লাগলো দেখিল সংসারে জানে এখনো সেই বিগ্রহ আছে। কেউ মাদ্রাজ গেলে, এই মাদ্রাজে ত্রিচিনা শহরে কাবেরী নদীর তীরে শ্রীরঙ্গম গ্রামে এই তিরুপ্পানের সেবিত বিগ্রহ এখনো আছে। রাধারানীর নামে সেদিন হাত জোড়া লেগে গেছিলেন। তাই কি জানেন? রাধা নামের যে মহিমা মদন মোহন জানে, রাধা নামের যে মহিমা মদন মোহন জানে আহা রাধা নামের যে মহিমা মদন মোহন জানে, রাধা নামের যে মহিমা মদন মোহন জানে আজি রাধা নামের ঢেউলাই গেছে যমুনা ফুলিনে, রাধা নামের ঢুলাই গাছে যমুনা ফুলিনে আহা রাধা নামের ঢেউলাই গেছে যমুনা ফুলিনে, রাধা নামের ঢুলাই গাছে যমুনা ফুলিনে আজি রাধা নামের যে মহিমা মদন মোহন জানে, রাধা নামের যে মহিমা মদন মোহন জানে আজি রাধা নামের ঢেউলাই গেছে মধুর বৃন্দাবনে, রাধা নামের ঢুলাই গাছে বৃন্দাবনে আরে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে, রাধা নামের যে মহিমা মদন মোহন জানে তাই রাধা
নামের ঢেউলাই গাছে ভক্তের প্রাণে। রাধা নামের ঢেউলাই গাছে ভক্তের প্রাণে। দেখুন রাধা রানীর নামের যে কি মহিমা, কত আর বলবো। আজ সেই ঢেউ লেগেছে ভক্তের প্রাণে, তাই ভক্তরা শুধু একই বলে রাধে 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 রাধে। রাধে জগৎ জুড়ে আমার রাধা রানীর নামের জয় হোক। আজ ওই রঙ্গম গ্রামে খবর ছড়িয়ে পড়ল, ভাঙা ঠাকুরের হাত জোড়া লেগে গেছে। এই কথা কি আটকে রাখা যায়? বলুন, লুকিয়ে লুকিয়ে হলে আটকে রাখা যায়? কেউ যদি কোনো ঠাকুর পায়, স্বপ্নে পায়, বিভিন্ন মাধ্যমে পায় না, ও কি আটকে রাখা যায়? সবাই জানতেই সবাই জেনে গেছে, একজন দুজন করতে লাইন দিয়ে লোক দেখতে আসছে। কি বলছো? ওই মাটির মধ্যে সেই ভাঙা কৃষ্ণটা জোড়া লেগে গেছে, হাত জোড়া লেগে গেছে। সবাই দলে দলে দেখতে আসছে। আর এইদিকে সবাই ওই তিরুপ্পানের ভক্তিতে সবাই ভক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা গ্রামে একজন কৃষ্ণ ভক্ত থাকলে যথেষ্ট। ওই একজনার গুণে গ্রাম শুদ্ধ উদ্ধার হয়ে যায়। আজ তিরুপ্পানের ওই ভক্তিতে গ্রামের সব মানুষ মনের ভিতরের সেই জমানো ভুলটা, ভয়টা ভুলে গিয়ে সবাই ভগবানের দিব্য নাম করছে। সবাই নাম করছে। কি হলো জানেন? এই খবর পৌঁছে গেল সেই উঁচু শ্রেণীর মানুষের কানে, যারা ওই নিচুদেরকে ঘৃণা করে, ওদের কানে খবর পড়ে গেছে। উঁচু শ্রেণীরা মিলে একটা গোল মিটিং করেছে। সর্বনাশ! কি বলিস? ওই নিচু জাতি, হ্যাঁ, ওই পৌরেও জাতি, ওর হাতে যদি ঠাকুর জোড়া লেগে যায়, ভাঙা পাথরের ঠাকুর যদি ওর হাতে জোড়া লাগে, তাহলে আমাদের আর কেউ মানবে? হ্যাঁ, ওই 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 উঁচু জাতিরা সবাই গোল মিটিং করছে, আমাদের তো আর কেউ মানবে না। যে করে হোক ওদেরকে দমন করতে হবে। আছে না নাই? এখনো এখনো আছে, এখনো আছে। এরা, হ্যাঁ, এই শয়তানে তো তাড়াতাড়ি যাবে না। হ্যাঁ, এগুলো কি করে জানেন? হ্যাঁ, যদি কেউ সাত্বিক আহার করে, ভগবানের প্রসাদ পায়, সে যদি রান্না করে এগুলোকে দেয়, ওগুলোই খাবে না। বাজারে যাইয়ে পরোটা খাইবে। হ্যাঁ, ওইগুলো ঠিক খেতে পারবে, কিন্তু একজনই প্রসাদ বুঝি, সে প্রসাদ দিল, বলে তোমাকে তা খাওয়ান যাইবে না, তোমরা নিচু। হ্যাঁ, তো এদের মন আদৌ নিচুই রয়ে গেল। উঁচু জাতিরা এই সব করতে নেই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে। হ্যাঁ, এ চণ্ডীদাস লিখেছে, বলে এ শুধু শুনলাম, মানার হলো সবাইকে সমান দেখতে হবে। উঁচু জাতিরা মিলে সবাই গোল মিটিং করছে। শোন, ওই রুহিপানের ছেলে তিরুপ্পান 7 বছরের পোলা, ও এতটুক বয়সে ভাঙ্গা ঠাকুর জোড়া লাগাই ফেলছে। এ যদি সবাই জানাজানি হয়, আমরা উঁচু জাতি, আমাদের আর মান সম্মান থাকবে? চল, এখনই চল, ওর বাড়ি ঘেরাও দেব। উঁচু জাতিরা সবাই মিলে ওর বাড়ি ঘেরাও দিয়েছে। এবার গিয়ে বলছে, উঁচু জাতিরা বলছে, এই তিরুপ্পান, তুই কোন সাহসে এই ঠাকুর পুজো করছিস? জানিস না তোরা নিচু জাতি, তোদের পুজো করা নিষেধ, জানিস না? তো তিরুপ্পান বলছে, আমি তো এটা আনিনি, তোমরা তো ফেলে রেখেছো, মাটির মধ্যে ফেলে রেখেছো, আমি কুড়িয়ে এনেছি, আমি তো আর কিনে এনে পুজো করিনি। অন্য যারা সাহসী ছিল তারা প্রতিবাদ করে উঠল, দাঁড়ান, এই তিরুপ্পানের ভক্তি দেখেছেন? ওর ভক্তিতে ঠাকুরের ভাঙা হাত জোড়া লেগেছে। উঁচু শ্রেণীরা বলছে, মিথ্যে কথা, ওর ভক্তিতে নয়, আমরা মন্ত্রপাঠ করেছি, আমাদের মন্ত্রে জোড়া লেগেছে। দুষ্টু, ওরা কোনো সময় হার মানতে চায় না, একের পর এক ছুতা, একের পর এক অজুহাত এনে হাজির করে। উঁচু শ্রেণীরা বলছে, ওর ভক্তিতে নয়, আমাদের মন্ত্রে ঠাকুরের হাত জোড়া লেগেছে, দাও। কেড়ে নিলেন। উঁচু শ্রেণীরা সেই ভগবানের বিগ্রহ কেড়ে নিয়ে গেলেন। কেড়ে নিয়ে তিরুপ্পানের ঘরে আগুন ধরিয়ে দিলেন। হ্যাঁ,
বলে তোরা এই ঘরে ঠাকুরের পুজো করেছিস, এ ঘরে আর থাকতে পারবি না। ভগবান ওদের ঘরে আগুন ধরিয়ে দিলেন আর বিধান দিলেন উঁচু শ্রেণীরা এই তিরুপ্পানকে বনবাসে দেয়া হোক, ও আর এই গ্রামে থাকতে পারবে না। যে ওর নামে কথা বলবে তার ঘরেও আগুন দেওয়া হবে। ভয়ে সমস্ত গ্রামবাসীরা চুপ করে গেলেন। তাই ভয় পাবেন না, অনেক পোড়ানো হয়েছে, অনেক ভাঙা হয়েছে, এবার জাগো। এবারও যদি না জাগতে পারো এই সনাতনী, তাহলে হাতে চুরি পরে বসে থাকো, আর তোমাদের কোনো গতি হবে না। এই সময় মনের ভিতরে ভক্তি রাখো, সাহস রাখো। হ্যাঁ, আমার গোবিন্দ যেমন বাঁশি বাজিয়ে ভক্তকে প্রেম দিয়েছিলেন, আবার কুরুক্ষেত্রের প্রান্তরে হাতে সেই চাবুক ধরে অর্জুনের রথ সামলে যুদ্ধ করেছিলেন। তাই যেই সময় যার প্রয়োজন সেই সময় তাই করো। এ ভগবানের শিক্ষা। সাপ যদি তোমায় কামড় দিতে আসে, বারবার যদি ওই তোমায় মারতে আসে, বলে কামড় দিতে পারো আর না পারো, একটু ফস করে উঠো, নইলে কিন্তু তোমায় মেরেই ফেলবে, সাবধান। আজ কি করলো জানেন? তিরুপ্পানকে সবাই মিলে বনবাসে পাঠিয়ে দিলেন। কোথায়? ওই যে নদী ছিল কাবেরী নদী, কাবেরী নদীর ওপার। দুঃখী মা বাবা কাঁদছে, একমাত্র ছেলে তো কেঁদে বলছে, হে ভগবান, তোমাকে যারা ভালোবাসে এই তুমি উপহার দাও, এই তোমার উপহার। আমার সন্তান তোমায় কত ভালোবাসলো, তোমার নামে কতদিন কাঁদলো, ঘর বাড়ি কেড়ে নিলে আর ওকে বনবাসে পাঠিয়ে দিলে কেন? কেন তুমি তোমার ভক্তকে এত কাঁদাও? ভক্তকে কাঁদিয়ে কি সুখ পাও? আমার গোবিন্দ বলছে, জানো, ভক্ত না কাঁদলে আমি আসি না, ভক্ত যদি কাঁদে তাহলেই আমি আসি, ভক্ত না কাঁদলে আমি আসি না। ভক্তের নয়নে কৃষ্ণ নামের ধারা না বইলে আমি ভক্তের কাছে ধরা দেই না। জানো তোমরা, আমি তো সবার কাছে ধরা দেই না। কার কাছে ধরা দাও প্রাণনাথ? যার নয়নে কৃষ্ণ নামের ধারা